নমস্কার বন্ধুরা। যেমনটা দেখছেন এখানে আমার একটা এন্ট্রি হয়েছে। আমার ৫০ পয়েন্ট এসএল থাকবে এখানে। আর টার্গেট থাকবে ৫০ পয়েন্ট। তো এখানে সকালে আমি এখানে একটু লেট হয়ে যাই। তো এখন আমি যে এন্ট্রিটা করছি সেটার কারণ হচ্ছে এখানে দেখুন রিজেকশন দিয়ে হোল্ড করছে। আর নিফটিতে যদি দেখেন, নিফটিতে দেখেন, নিফটিতে এখানে 24,000 একটা লেভেল রয়েছে এখানে। এই লেভেল থেকে নিচে না নেমে এখানে হোল্ড করছে। যদি এখানে ফল করার হতো তাহলে আগেই ফল করে যেত। এই ক্যান্ডেল দেখে আর 24,000 এর এই লেভেল দেখে আমি আরেকটা মুভ এখানে এক্সপেক্ট করে এদের ব্রেকআউট দেবে এরকম মুভ একটা এক্সপেক্ট করে এখানে কল সাইডের দিকে একটা ট্রেড নিলাম। তো দেখুন কল নেওয়ার সাথে আমার এসে টার্গেট হিট হয়ে চলে গিয়েছে। আমি আজকে আর ওয়েট করব না। আমি এখানে আজকে আমার টার্গেটকে বুক করব। কারণ এখানে দেখুন 24,000 এর লেভেলটাকে আবার এখানে ব্রেকডাউন দিচ্ছে। এখানে আমি দেখুন বলতেই মার্কেট 50 পয়েন্ট থেকে আবার 20 তে চলে আসছে। টার্গেট থেকে খুবই দেখুন ২ টো ক্যান্ডেলেই টার্গেট হিট হয়েছিল কিন্তু নিচে আসছে মার্কেট। এখন এখান থেকে দেখি কি করে। তো আজকের মার্কেট খুবই মানে রিস্কি। কারণ দেখুন ফল হয়েছে এখানে। আমেরিকাতে ফেড রেট কাটার জন্য এখানে ফল হয়েছে প্রায় ব্যাংক নিফটিতে প্রায় ৭০০ পয়েন্টের মতো ফল হয়েছে। তো যার জন্য সবার সেন্টিমেন্ট ছিল এখানে নিচের দিকে। তো মার্কেট তো সবাই যেটা ভাবে তার উল্টা দিকে যায়। তো সেইজন্য সবাই ভাবছিল এখান থেকে ফল করবে, মার্কেট গেল উপরে। আর এইখান থেকেও একটা ফল ভাবছিল, মার্কেট আবার উপরে গেল। তো আমাদের এখানে প্রফিটটা বুক করতে হতো। যাই হোক দেখি এখন কোথায় চলছে। ৬২৪ মানে ১৭ পয়েন্টের প্রফিটই চলছে। টার্গেট থেকে একদম আবার কষ্টে নিয়ে আসছে প্রিমিয়াম। মার্কেটে প্রচণ্ড ভলাটিলিটি দেখা যাচ্ছে প্রিমিয়ামের। এখানে কি হচ্ছে দেখুন, এখানে যে র‍্যান্ডম প্লেয়ার্সরা এখানে প্লে করে, তারা ভাবছে এতটা গ্যাপ ডাউন তো মার্কেট নিচে যাবে। তো মার্কেট কি করছে, তাদেরকে ভাবছে তারা এখানে সেল করছে, তাদেরকে স্টপ লস তাদের এই সমস্ত জায়গায় রাখা আছে, তাদেরকে উপরে নিয়ে গিয়ে স্টপ লস হার্ন করছে। আবার তারা ভাবছে এখান থেকে হয়তো ফল করবে, আবার উপরে নিয়ে যাচ্ছে। আবার দেখাচ্ছে যে মার্কেট নিচে যাবে, আবার দেখুন তাদেরকে উপরে নিয়ে গিয়ে তাদের স্টপ লস হার্ন করছে। মার্কেট এইভাবেই চলে। তো মার্কেটের সেন্টিমেন্টকে আপনাকে বুঝতে হবে। প্রফিট এখানে অবশ্যই হবে। আপনার সাইকোলজিকে স্ট্রং বানাতে হবে আর আপনার মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে হবে, টাইম দিতে হবে। অবশ্যই আপনার প্রফিট হবে। তো দেখুন আমার প্রিমিয়ামও এখানে একবার কস্ট টু কস্ট এসে 20 পয়েন্টসের মতো প্রফিট দেখাচ্ছে। প্রিমিয়াম এখানে খুবই ভোলাটাইল। তো দেখা যাক কি হয়। কিন্তু আমার এন্ট্রি এখানেই হতো আজকে। এন্ট্রি আ এখানেই হতো। টার্গেট খুব ইজিলি অ্যাচিভ হতো। কিন্তু আমি কিছু কারণের জন্য ওই সময়টা আমি দিতে পারিনি। তো পরে দেখা যায় যে মার্কেট অনেকটা উপরে চলে যায়। তো দেখা যাক কি হয়। দেখুন আবার আমার প্রিমিয়াম ভালোই মুভ করছে। এখানে প্রিমিয়ামকে দেখলে বোঝা যায় মার্কেটে কি হচ্ছে। প্রিমিয়ামকে দেখুন, প্রিমিয়াম যখনই দেখবেন খুব স্পিডে বাড়ছে, তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে অপোজিট সাইডের এসএল হিট হচ্ছে। তার মানে এখানে বুঝুন দেখুন একটা ক্যান্ডেলে কতটা মুভ দিল। আর তাহলে কি হচ্ছে এখানে বেশি লোক সেল করছে। আর সেলার যখন আসছে তখন বায়ার্সরা কি করছে তাদের এসএল হিট করার জন্য উপরে নিয়ে যাচ্ছে মার্কেটকে। আর যখনই এসএল হিট হচ্ছে তখনই দেখুন প্রিমিয়ামে কিভাবে জাম্প হচ্ছে। একটা ক্যান্ডেলের একটা ক্যান্ডেলে 26 পয়েন্ট। তো দেখুন আ টার্গেটে কাছাকাছি আমরা চলছি। আপাতত ৭০০ ৳৭৫০ মতো প্রফিট দেখাচ্ছে। দেখি নিফটি তো এখানে ফল করতে চাইছে কিন্তু মার্কেট আবার উপরে যাচ্ছে। ফল করতে চাইছে বলতে এখানে দেখাচ্ছে ফল করছি। কিন্তু যখনই সেলাররা আসবে তাদেরকে উপরে নিয়ে যাবে। এই যে বায়ার্সরা এখানে নিচে আসে, এরা এরা স্ট্রং বায়ার্স। কারণ এইরকম ফল করা মার্কেটকে দেখুন এরকম এত গ্যাপ ডাউন হওয়ার পরেও সেই বায়ার্সরা কিভাবে মার্কেটকে উপরে নিয়ে গেল। তো এদের পাওয়ারকে বুঝতে হবে। এদের পাওয়ারের উপরে ভর করে আমি এখানে এই সমস্ত জায়গায় ট্রেডটা নিই। তো দেখি কি হয়। আপাতত আমার প্রফিট চলছে ৳৮০০ মতো। তো দেখা যাক। তো দেখুন যেখানে আমরা প্রফিটে ছিলাম ৭০০-৮০০ মতো সেখানে
লসে চলে আসছি, মানে কস্ট টু কস্টে। তো কেন এরকম দেখুন, এখানে যখনই গ্রিন ক্যান্ডেলগুলো হলো আর হোল্ড করছে, তখন আবার বায়ার্সরা এখানে বাই করছে। তো বায়ার্সদেরকে আবার আউট করার জন্য এখানে মার্কেট নিচের দিকে আসছে। তো নিচের দিকে যখনই আসছে তখনই প্রিমিয়ামে ডাউনফল। তো দেখা যাক কি হয়। যেমনটা দেখতে পাচ্ছেন, আমি আমার এখানে পজিশনকে এক্সিট করে দিই কস্ট টু কস্ট এই সমস্ত জায়গায় ২-৩ পয়েন্ট থাকতে। তো এরকম করার কারণটা, এখানে দেখুন আজকে আমার টার্গেট যেহেতু হিট হয়ে নিচে আসে, আর এখানে আমি ওয়েট করব না আর লসও নিব না। তার কারণ হচ্ছে এখানে দেখুন মার্কেট এই সমস্ত জায়গাতে এই সমস্ত জায়গাতে যখন হোল্ড করছে, তখন কি হবে, নিচের বায়ার্সকে দেখে এখানেও র্যান্ডম বায়ার্সরা এন্ট্রি নিচ্ছে। তো এই যখনই বায়ার্স আসবে, র্যান্ডম বায়ার্স, তখন কি করবে, এখান থেকে যারা সেল করেছে মার্কেটকে, তারা কি করবে, মার্কেটকে ওই বাইং দেখাবে, বাইং এর দিকে যাবে, আর এদিকে মার্কেটকে সেল করে দেবে। যার জন্য আমি এখানে আগেই এক্সিট করে নিলাম, কারণ লস নেওয়া যাবে না আজকে, কারণ আমি টার্গেট দেখেছি। তো টার্গেট দেখার পরে এখানে লস নেওয়ার কোনো মানে হয় না। যেহেতু এটা বুক করতে পারিনি, দুটো ক্যান্ডেলেই এখানে টার্গেট চলে আসে। তো কিছু করার নেই, আজকে কষ্ট টু কস্টে এক্সিট করছি। সেন্সেক্সকে দেখুন, সেন্সেক্সও ফল হচ্ছে। এটা ফল যে একদম কন্টিনিউ হবে এরকম কিছু না, এখানে হয়তো এই সমস্ত প্লেস থেকে রিভার্স হতে পারে, বা এই সমস্ত প্লেস থেকে। তো সেটা মার্কেটের উপরে। আপনাকে সবসময় মনে রাখতে হবে যাতে লস বেশি না হয়, প্রফিট কি হয় হোক, লস যাতে না হয় বেশি। তো তার উপরেই নজর রেখে আজকে আমার এন্ট্রি আমি এক্সিট করলাম। তো ভিডিও সম্বন্ধে কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।